আজকে টপিক হচ্ছে কি ট্রান্সফরমার। আর আমি পরপর ভিডিওগুলো দিয়ে ট্রান্সফরমারের চ্যাপ্টারগুলো পুরোটা কমপ্লিট করার চেষ্টা করব। এটা হচ্ছে কি ট্রান্সফরমারের কোর। আর এখানে এই পাশটা হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং। আর প্রাইমারি ওয়াইন্ডিং ইন্ডিউসড ইএমএফ ডিউ টু দ্য সেলফ ইন্ডাকশন, আর সেকেন্ডারি ওয়াইন্ডিং ইন্ডিউসড ইএমএফ ডিউ টু দ্য মিউচুয়াল ইন্ডাকশন। আর এই যে ট্রান্সফরমারের কোরটা আমরা ইউজ করি, কোর হচ্ছে হাই পারমিয়াবিলিটি ম্যাটেরিয়াল ইউজ করা হয়, লাইক হচ্ছে কোল্ড রোল্ড গ্রেন ওরিয়েন্টেড স্টিল, সিআরজিওস। আর এই যে প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং আর ম্যাগনেটিক্যালি কানেক্টেড বাট ইলেকট্রিক্যালি আইসোলেটেড থাকে। এটা হচ্ছে ম্যাগনেটিক্যালি কানেক্টেড, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাগনেটিক পাথ, আর এর মধ্যে দিয়ে হচ্ছে ফ্লাক্স ফ্লো করছে। ট্রান্সফর্মার ইজ এ কি স্ট্যাটিক ডিভাইস হুইচ কনভার্ট অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ওয়ান লেভেল টু দ্য আদার লেভেল উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। মানে হচ্ছে কি ট্রান্সফর্মার হচ্ছে স্ট্যাটিক, মানে স্থিরভাবে বসে থাকে, যেখানে হচ্ছে কি মোটর অথবা জেনারেটর, যেগুলো হচ্ছে রোটাটিং ডিভাইস। তারপর কি বলছে, কনভার্ট অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ভোল্টেজ ওয়ান লেভেল টু দ্য আদার লেভেল। এখানে ওয়ান লেভেল বলতে প্রাইমারি সেটকে একটা লেভেল, তারপর সেট আদার লেভেল বলতে সেকেন্ডারি সেটকে বলা হয়েছে। কারেন্ট এবং ভোল্টেজটা হচ্ছে ট্রান্সফার করে, যেখানে হচ্ছে কি মেন নিড কী করা হয়, ভোল্টেজটাকে স্টেপ আপ অথবা স্টেপ ডাউন করা হয়, এটা বিভিন্ন ওয়ার্কিং ফিল্ডে ইউজ করার জন্য। তারপর কি বলা হয়েছে, উইদাউট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডেতে সেমই থাকে। ইট ওয়ার্কস অ্যাট দ্য কি প্রিন্সিপাল অফ দ্য ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক মিউচুয়াল ইন্ডাকশন লতে এটা ওয়ার্ক করে। আর এই ফ্যারাডে ইলেকট্রোম্যাগনেটিক মিউচুয়াল ইন্ডাকশন ল ডিটেল এক্সপ্লেনেশন আমার আগের ভিডিওতে দেওয়া আছে। তারপর হচ্ছে কি বলেছে, বোথ দ্য ওয়াইন্ডিং ম্যাগনেটিক্যালি কারেন্টেড বাট ইলেকট্রিক্যালি আইসোলেট, যেটা আমি আগেই বললাম। তারপর হচ্ছে ওয়ার্কিং, হোয়েন উই কানেক্ট এ সাপ্লাই অ্যাট প্রাইমারি ওয়াইন্ডিং দেন ফ্লাক্স সেট আপ ইন দ্য কোর। যখন আমরা প্রাইমারি সাইডে কী করে সাপ্লাই দিলাম, তখন হচ্ছে কি এই যে কোরটাতে হচ্ছে ফ্লাক্সটা সেট আপ হচ্ছে। দেখো ওয়াইন্ডিং দুটো কিন্তু ইলেকট্রিক্যালি আইসোলেটেড, এগুলো কিন্তু ইলেকট্রিক্যালি কোনো কানেকশান নেই, কিন্তু এই ম্যাগনেটিক্যালি কানেক্টেড। আচ্ছা, তারপরে কি বলছে, ডিউ টু দিস ফ্লাক্স ইএমএফ ইন্ডিউসড ইন দ্য প্রাইমারি অ্যান্ড দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। এই ফ্লাক্সের জন্য হচ্ছে ইন্ডিউসড ইএমএফ উৎপন্ন হচ্ছে প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে। তারপর হচ্ছে ইএমএফ ইকুয়েশান, যেটা হচ্ছে মেন ইএমএফ ইকুয়েশান, যেগুলো আমরা পড়ে রাখি যে ইএমএফ ইকুয়েশান, এটা এখানে হচ্ছে আমরা কি এক্সপ্লেন করছি যে ইএমএফ ইকুয়েশানটা কীভাবে আসছে। যেখানে ওয়াই এক্সিসে সাপ্লাই দিলাম এবং এক্স এক্সিসে ওমেগা টি একটা সাইনোসয়েডাল দেখানো হয়েছে। তারপরে আবার হচ্ছে কি একটা ফ্লাক্সের দেখানো হয়েছে, যেখানে ওয়াই এক্সিসে ফ্লাক্স এবং ওমেগা টিটা এক্স অ্যাক্সিসে। এরপরে হচ্ছে আমরা টোটাল এক্সপ্লেনেশনটা দেখাবো যে ইন্ডিউসড ইএমএফটা কেমনভাবে আসছে, যেটা যার হচ্ছে ডিটেল এক্সপ্লেনেশন দেখাচ্ছি। E1 যেটাকে বলছি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু অফ প্রাইমারি ইন্ডিউসড ইএমএফ, এবং N1 হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং টার্নস। ঠিক আছে, এবার হচ্ছে কি ডিউ টু দ্য লেনজেস ল E1 ইকুয়াল টু কি হবে মাইনাস এন ডিভাইড বাই ডিটি। এবার E1 ইকুয়াল টু কি হবে মাইনাস এন D1 বাই ডিটি, এবং ফাই ওয়ান হচ্ছে ফাই ইকুয়াল টু কি ফাই এম সাইন ওমেগা টি, এটা হচ্ছে ফাই এম সাইন ওমেগা টি আমরা বসালাম। তারপর হচ্ছে ইন্ডিউসড ইএমএফ E1 ইকুয়াল টু মাইনাস এন ফাই এম কস ওমেগা টি ইন্টু কম ওমেগা, কারণ হচ্ছে কি এটা আমরা কি ডেরিভেটিভ করছি, এই ফাই এম সাইন ওমেগা টিকে আমরা ডেরিভেটিভ করলে কি হবে কস ওমেগা টি আসবে, এবং হচ্ছে কি কনস্ট্যান্ট পার্ট হচ্ছে ওমেগা, ওমেগা চলে আসলো, এবং কনস্ট্যান্ট পার্ট ফাই এম এখানে চলে আসলো। তারপরে কি হচ্ছে E1 ইকুয়াল টু কি এন ফাই এম মাইনাস কস ওমেগাটিকে আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়েছি এবং ওমেগার মান 2πf রেখেছি, এই যে লিখানো হয়েছে। তারপরে কি হয়েছে E1 ইকুয়াল টু N1 ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি ইন্টু 2πf মাইনাস, যে সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি করার কারণ হচ্ছে কি যে মাইনাস কস ওমেগা টি, মানে মাইনাস কস ওমেগা টি মানে এখানে, আর সেটা হচ্ছে সাইন থেকে হচ্ছে 90 ডিগ্রি ল্যাগ করছে, তাই হচ্ছে কি ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। ব্যাপারটা বোঝা গেল। এবার হচ্ছে E1 ইকুয়াল টু কী হবে 2πf N1 ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি, যেটা এখানে আমরা এই জিনিসটাকে আমরা ঠিক সাজিয়ে করে লিখেছি। সেম জিনিস আমরা হচ্ছে কি ইন্ডিউসড ইএমএফ যেটা হচ্ছে সেকেন্ডারিতে হচ্ছে, সেটা হচ্ছে 2πf N2 ফাই এম সাইন ওমেগা টি মাইনাস 90 ডিগ্রি। এবার হচ্ছে এটা হচ্ছে কি ইনস্ট্যান্টিনিয়াস ভ্যালু ছিল, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু EM1 2πf N1 ফাই এম আসছে, এটা ম্যাক্সিমাম ভ্যালু, যেটাকে আমরা আরএমএস ভ্যালুতে কনভার্ট করছি, এটা হচ্ছে কি EM1 বাই √2। এই ইএমটাকে আমরা √2 দিয়ে ভাগ করলে আমরা আরএমএস ভ্যালু পাবো,
যে কোনোতে ম্যাক্সিমাম ভ্যালু থেকে আমরা আরএমএস ভ্যালু পাওয়ার জন্য আমরা জানি √2 দিয়ে আমরা ভাগ করতে হয়। তাই আমরা এখানে ভাগ করেছি, যেখানে EM1 এর ভ্যালু হচ্ছে 2πf n1 তাই ভাগ করলে কি হচ্ছে √2 কেটে গিয়ে √2 থাকবে, √2πf n1 সেটাই আবার হচ্ছে সেকেন্ডারিতে হচ্ছে ইন্ডিউসড ইএমএফ কী হবে, √2πf n2 ভোল্ট। এবারে হচ্ছে √2 এবং পাইটা গুণ করলে কী হবে, ইন্ডিউসড ইএমএফ প্রাইমারি সাইডে কী হবে 4.44 f n1 ভোল্ট, এবং E2 ইকুয়াল টু কি 4.44 f n2 ভোল্ট। এগুলো হচ্ছে কি সবই হচ্ছে কি আরএমএস ভ্যালু। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও।